365 দিনের মধ্যে একটি দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই দিনটা হলো ইয়াউমুল হজ, হজ্জের দিন, অর্থাৎ 9 জিলহজের দিনটাকে আল্লাহ তাআলা এমন মর্যাদাবান করেছে যেদিন হাজিরা হজ করে, হাজিরা যেদিন কুরবানি করে, ওই দিনটাকে আল্লাহ তাআলা 365 দিনের ভিতরে মর্যাদাবান করেছেন। এরপরে আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবারের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে রমজানুল মুবারকের মর্যাদা বরকতের দিক থেকে সবার উপরে। বলুন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এই রমজান আমাদের সামনে আগমন করতেছে, এই রমজান আমাদের মধ্যে আগমন করতেছে। আগামী কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার আমার সামনে রমজান চলে আসে, আল্লাহর নবী বলেছেন এই রমজানটা এমন মাস, এই রমজানটা এমন বরকতপূর্ণ মাস, আমরা রমজানের প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে। ওই রমজান মাসের ব্যাপারে হাদিসে মুবারকের মধ্যে অনেক বরকত ঘোষণা করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ অন্যান্য নবীদের হায়াত বেশি, 1000 বছর হায়াত পেয়েছে, তাদের উম্মতেরও 1000 বছর হায়াত পেয়েছে, তারা অনেক আমল করেছে, হাজার হাজার বছর আপনার ইবাদত করেছে, আপনাকে সিজদা দিয়েছে, কিন্তু আমার উম্মতগুলির তো হায়াত কম। হাদিসের মধ্যে এসেছে 60 এবং 70 হবে আমার উম্মতের হায়াত। আল্লাহর নবী বলেন আমার উম্মত 60 এবং 70 বছরের মধ্যে মরে যাবে। মাঝে মধ্যে কিছু মানুষের হায়াত বেশি হবে, আর বেশিরভাগ ওই 60 এবং 70 বছরের মধ্যে মরে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক অন্য নবীদের উম্মতের হায়াত বেশি, আমল বেশি, আমার উম্মতের হায়াত কম, আমলও কম। আপনি তো জান্নাত দিবেন ঈমান এবং আমলের বিনিময়ে। এখন আপনি যে আমলের বিনিময়ে জান্নাত দিবেন, আমার উম্মতগুলো তো অল্প আমল নিয়ে জান্নাতে যাইতে পারবে না, কারণ অন্যান্য নবীদের উম্মতের হায়াত অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু ও হাবিব, আপনি যে বলেছেন অন্য নবীদের হায়াত বেশি, তার উম্মতের হায়াত বেশি, কিন্তু আপনার মতো মর্যাদা কাউকে দেই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আদমের লকব হলো আদম সফিউল্লাহ, মুসার লকব হলো মুসা কালিমুল্লাহ, ইব্রাহিমের লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসার লকব হলো ঈসা রুহুল্লাহ। ও নবী, সবার লকব একরকম, আর আপনার লকব হলো অন্য রকম। আপনার লকব হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার নামের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছি, আর কোরআনের দিকে আপনি তাকিয়ে দেখেন আমি আপনার মর্যাদা কেমন করে বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ বলেন, ওরফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার শান আজমতকে আমি বুলন্দ করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা যখন বললেন, ও বন্ধু আপনার লকব অনেক উপরে, আপনার মর্যাদা অনেক উপরে, আর আপনার উম্মতের জন্য জানেননি, যদিও তাদের হায়াত কম, যদিও তাদের হায়াত কম দিয়েছি, কিন্তু তাদেরকে অনেক বরকত দিয়েছি আপনি নবীর কারণে। বলে আল্লাহ কেমন বরকত দিয়েছেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার নবী, আপনার উম্মতকে আমি দিয়েছি রমজানুল মুবারক,
আর এই রমজানুল মুবারকের ভিতরে আমি দিয়েছি আপনার উম্মতকে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। করুন সুবহানাল্লাহ।